তো বন্ধুরা আমরা 108টা শিব মন্দিরের ঠিক অপোজিটেই বুড়ো শিব মন্দির বলে একটা মন্দির আছে, তো আমরা সেখানেই যাচ্ছি, চলুন যাই। তো বন্ধুরা এই যে আমরা বুড়ো শিব মন্দিরে চলে এসেছি, আপনাদের একটা জিনিস দেখাই। কামান, আগের কাজ, ছোট্ট কামান দেখতে পাচ্ছেন, আগের কাজ ছোট কামান, আর ফুল গাছগুলো হেবি সুন্দর লাগছে। তো বন্ধুরা এই একটা শিব মন্দির দেখুন, বহু পুরনো, এটা হচ্ছে বুড়ো শিব মন্দির। তো তো ভিতরে শিবলিঙ্গ আছে, যাই হোক ওঠা যাবে না। এই যে বহু পুরনো কয়েকশো বছর আগেরকার শিব মন্দির। ডিজাইন দেখলেই আপনারা বুঝতে পারবেন, ডিজাইন দেখুন। তো বন্ধুরা এটা হচ্ছে নিমাই সন্ন্যাসীর শ্বশুর বাড়ি, তো যাচ্ছি আমরা ভিতরে। তো বন্ধুরা এই যে এটা হচ্ছে আগেরকার পালকি, এই পালকি চড়ে যেত সবাই, এই যে সেই পালকি, এরকম পালকি, এটা আগেরকার পালকি। এই যে আগেরকার ডিজাইনের বাড়ির ঘর, এগুলো আগেরকার ডিজাইনের বাড়ি ঘর। দেখুন কত পুরনো, বহু পুরনো, দেখলেই আপনারা বুঝতে পারবেন কত পুরনো। বহু পুরনো। এই ডিজাইনগুলো দেখুন, এখানকার ডিজাইনগুলো খুব সুন্দর ডিজাইন, ইটের ভিতর কাটিং। এটা হচ্ছে একটা লেটেস্ট জিনিস, এটা একটা অশক্ত গাছ। তো অশক্ত গাছের ভিতর এটা 9-10 রকমের গাছ আছে। এখানে কাঁঠাল গাছও আছে, এই যে কাঁঠাল হয়েছে, এ দেখেন এঁচড়ও হয়েছে, এঁচড়ও হয়েছে। এটা 9 রকমের গাছ আছে দেখুন। দেখুন 9 রকমের গাছ আছে, কাঁঠাল গাছ থেকে শুরু করে নিম গাছ আছে। ন রকমের গাছ আছে এখানে। এটা বদ্রীনারায়ণ মন্দির, এই যে বোর্ডে লাগানো আছে। দেখুন মন্দিরের, বন্ধুরা আগেরকার মন্দিরের ডিজাইনগুলো দেখুন, শুধু ইট দিয়ে বানানোর ডিজাইনগুলো শুধু দেখুন আপনারা। এত ডিজাইনগুলো ভরার মতো না, যে নিচে থেকে একদম উপর পর্যন্ত শুধু ডিজাইন আর ডিজাইন। প্রচুর ডিজাইন এখানে। নষ্ট হয়ে গেছে, অনেক পুরনো, সব ইট কাটিংয়ের ডিজাইন। তাহলে বলুন বন্ধুরা কত দিন লেগেছে এই মন্দিরের তৈরি করতে, কত বছর লেগেছে। সব ডিজাইন, সব ইট দিয়ে। দেখুন চারিদিকে শুধু ইট দিয়ে ডিজাইন। তো শুধু ডিজাইন আর কোনো কিছু নাই। দেখুন পোলগুলো দেখুন, ডিজাইনগুলো। এই যে ঠাকুর আছে ভিতরে। উপরটা দেখুন, উপরের সিলিংটা দেখুন কি ডিজাইন। এটা কিন্তু কত বছরের যে পুরনো তা বলার না, আর কিন্তু এখনও এত সুন্দর, তাহলে নতুনের সময় কীরকম সুন্দর ছিল বলুন আপনারা। এদের ডিজাইনগুলো দেখুন শুধু, আর কোনো কিছু না। এত হাতের কাজ, আগেরকার দিনের হাতের কাজ, সব মূর্তি। এই আরেকটা মন্দির দেখুন, অনেক পুরনো, সব ডিজাইন।